আজ 13 জন। বিশ্বজুড়ে লাখ লাখ আর্মির কাছে আজকের দিনটা একটা উৎসবের মতো, কারণ আজকের এই দিনে জন্ম হয়েছিল এমন একটা ব্র্যান্ডের, যারা শুধু মিউজিক ইন্ডাস্ট্রি নয়, পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছে। হ্যাঁ, আমি বিটিএস এর কথা বলছি। কিন্তু আপনারা কি জানেন, আজ যাদেরকে আপনারা রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকতে দেখছেন, তাদের শুরুটা কত কষ্টের ছিল। চলুন আজ বিটিএস দের জেনে আসি তাদের শূন্য থেকে বিশ্বজয়ের আসল গল্প। গল্পটা শুরু হয়েছিল 2010 সালে বিগ হিট নামের ছোট একটা দেউলিয়া কোম্পানিতে। ওনাদের অবস্থা এতটাই খারাপ ছিল যে অফিসের বিল দেওয়ার টাকাও ঠিক মতো থাকতো না। সেখানে প্রথমে এন্ট্রি নেন আমাদের লিডার RM কিম নামাজুন, আর তাকে দেখে বাকি 6জনও চলে আসে। এদের শুরুর দিনগুলো ছিল চরম ফানি আর কষ্টের। 7জন ছেলে মিলে ছোট একটা ভাঙ্গা ঘরে গাদাগাদি করে ঘুমাতো। টাকার অভাবে জিন নাকি নিচের বাড়ি থেকে রান্নার পাতিল আর বাটি চুরি করে এনেছিল। আর সুকা, সে তো জাস্ট একটা ফ্রি খাবারের আশায় এই গ্রুপে যোগ দিয়েছিল। ভাবা যায় অবশেষে আসে সেই ঐতিহাসিক দিন 13 জুন 2013। নো মোর ড্রিম গানটা দিয়ে তারা ডিবিউ করে। কিন্তু কপাল খারাপ, ছোট কোম্পানির ছেলে বলে বড় বড় টিভি চ্যানেলগুলো তাদেরকে পাত্তাই দিত না। ক্যামেরাম্যানরা তাদের দিকে ক্যামেরাই ঘুরাতো না। এমনকি আমেরিকায় নিজেদের একটা ছোট কনসার্ট করার জন্য লস অ্যাঞ্জেলেস রাস্তায় হেঁটে হেঁটে মানুষকে ফ্রি টিকিট বিলি করতে হয়েছিল এই ছেলেদেরকে। মানুষ তখন তাদের মেকআপ করা অদ্ভুত ফ্যাশন দেখে হেসেছিল, ট্রোল করেছিল। কিন্তু যাদের রক্তে আছে খাঁটি মেহনত, তাদের কি আর দমানো যায়? কোনো বড় চ্যানেলের সহায়তা না পেয়ে বেছে নেয় সোশ্যাল মিডিয়াকে। সমাজের সব অন্যায়ের বিরুদ্ধে নিজেরাই গান লিখতে শুরু করে, আর এই গানগুলো কোটি কোটি মানুষের মন ছুঁয়ে যায়। 2015 সালে আই নেট ইউ গানটা দিয়ে তারা প্রথম ট্রফি জিতে। ব্যাস, এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। অবহেলা আর টোলকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা আজ বিলবোর্ডের টপে রাজত্ব করছে, কথা বলছে জাতিসংঘ মঞ্চে। আজ বিটিএস শুধু একটা মিউজিক গ্রুপ নয়, আমাদের মতো কোটি মানুষের বেঁচে থাকার অনুপ্রেরণা। আজকের এই স্পেশাল দিনে কমেন্ট বক্সে আপনার প্রিয় মেম্বারের নাম আর বেগুনি হার্ট দিয়ে যান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।